একটা ইউএসএ ইউটিউব চ্যানেল খুললেই ব্যান হয়ে যায়, এটার সমাধান কি? আমি নিজেও অনেককে চ্যানেল খুলে দিয়েছি, অনেক চ্যানেল ব্যান হয়েছে। সো ব্যান হওয়ার প্রশ্নে আমি আপনাদেরকে একটা সমাধান দিব। আপনার যদি এটা হয়ে থাকে, দেখুন আমার ওয়েবসাইটে গিয়ে একটু রিফ্রেশ দিলে একটা ভিডিও আসবে, এই যে ভিডিওটা 24 মিনিটের ভিডিওটা, যেটা দেখে দেখে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারেন। বাট ইউএসএ ইউটিউব চ্যানেল খুললে অনেক সময় ব্যান হয়ে যেতে পারে। এবার এই ব্যান হওয়া নিয়ে আমার বক্তব্য হচ্ছে কি কি কারণে ব্যান হতে পারে। প্রথমত কয়েকটা কারণ আমি যেটা ধরতে পেরেছি, আমি নিজেও চ্যানেল খুলে দিই, আপনি যদি আমাকে মেসেজ করেন আমি আপনাকে একটা ইউএসএ চ্যানেল খুলে দিতে পারবো, কিন্তু এটা বিষয় না। বিষয় হচ্ছে ব্যান কেন হয়, এটা আপনারও হতে পারে, বা আপনার যদি মাল্টিপল চ্যানেল থাকে কি কি কারণে ব্যান হতে পারে। ধরুন আপনি এখন একটা চ্যানেল খুলেছেন, চ্যানেলটা আপনি ধরুন আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনবেন, তো এখান থেকে ধরুন আপনি ক্যান্ডির ভিডিও কিনবেন। তো এখন ক্যান্ডির ভিডিও ক্যান্ডি এএসএমআর, এবার আপনার নাম ধরুন হচ্ছে রহিম, রহিম ক্যান্ডি এএসএমআর, ওকে, এটা ধরুন আপনার চ্যানেলের নাম। এবার আপনি চ্যানেলের জিমেইল একটা খুলবেন, জিমেইল একটা খুললে সেখানে আপনি কি দিবেন, আপনার নাম দিয়ে জিমেইল খুলবেন, অথবা আপনি এখানে দিবেন ক্যান্ডি এএসএমআর 001@gmail.com। এই টাইপের জিমেইল দিলেই জিমেইল ওপেন হবে, কোনো সমস্যা নেই। যখনই এটা দিয়ে আপনি চ্যানেল খুলবেন তখন এই চ্যানেলটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার জিমেইলটা স্প্যাম ধরবে। সো এইটা করা যাবে না, এটা করলে আপনার জিমেইলটা ব্যান হবে, জিমেইলটা না আপনার চ্যানেলটা ব্যান হবে, পাশাপাশি আপনার জিমেইলও চলে যেতে পারে। এবার তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি আপনার নামে জিমেইল খুলবেন, আপনার নাম যেটা হোক সেই নামের পাশে দুই একটা সংখ্যা দিয়ে একটা জিমেইল খুলবেন, আপনার নামের সাথে 1 2 3 এভাবে যুক্ত করে জিমেইল খুলবেন। জিমেইলটা যেদিন খুলবেন চ্যানেলটা ওই দিন খুলবেন না, একটু সময় নিতে হবে। কোনো কারণে যদি আপনার ডিভাইসে একবার স্প্যাম ধরে ফেলে গুগল, তাহলে আপনি যতই চ্যানেল খুলুন না কেন, ভালো খুলুন, প্রফেশনালি খুলুন, ভালো নাম দিয়ে খুলুন, ডিলিট হয়ে যাবে। সো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে যে আমি যে চ্যানেলটা খুলবো সেই চ্যানেলটা কখনোই যেন ডিলিট না হয় শুরুর দিকে। সো ডিলিট একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। তো জিমেইলের গেল প্রোটেকশনের ব্যাপারটা, আজকে জিমেইলটা আপনি খুলছেন, আপনি ধরুন মোবাইল থেকে খুলেছেন, আপনার মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সব আছে। আপনি ধরুন মোবাইল থেকে খুলেছেন, মোবাইল থেকে ল্যাপটপ বা কম্পিউটারে ওই জিমেইলটা সাথে সাথে নেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। সাথে সাথে নেওয়া যাবে না, আপনি আজকে খুলেছেন সাথে সাথে নেবেন না। যদি ল্যাপটপ থেকে খুলেন ল্যাপটপেই থাকবে, ওখান থেকে আপনি সরাবেন না। এটা এই কারণেই যে ডিলেট হয় বিষয়টা এরকম না, বিভিন্ন কারণে ডিলেট হয়, তার মধ্যে এই কতগুলো কারণ। আপনি যেখানে রেখেছেন সেখানেই রাখবেন। ধরুন মোবাইল থেকে জিমেইল খুলেছেন, মোবাইলে রাখবেন। এবার জিমেইলটা আজকে খুললে চ্যানেলটা তার পরের দিন খুলবেন। চ্যানেলটা যখন খুলবেন, চ্যানেলের নামের একটা ব্যাপার আছে, নাম কখনোই অন্য কারো নামে বা সিমিলারে দিবেন না। ধরুন ইউটিউবে একটা চ্যানেল আছে, ধরুন এটাই মোসি টয়, এবার এই নামে চ্যানেল আছে। এখন আপনি যেটা করবেন মোসি টয় 002, এইটা দেওয়া যাবে না। তারপরে ধরুন এই চ্যানেলটা ধরুন ভালো পপুলার, সো এই যে মোসি টয় এএসএমআর, এই নামে আপনি একটা চ্যানেল খুলে ফেলেছেন। মানে এই নামে তো একটা চ্যানেল আছে, আপনি কি করেছেন এর লগে এএসএমআর যুক্ত করে আর একটা চ্যানেল খুলে ফেলেছেন, এটা করা যাবে না। তাহলে এই চ্যানেল আপনাকে ক্লেম করতে পারে, অথবা ইউটিউবেই আপনার এই ইমপ্রেশনেশন আন্ডারে চ্যানেলটাকে রিমুভ করে দিতে পারে। এই গাইডলাইনটা অনেক পুরনো, এটা 2010 সালের পর থেকেই মনে হয় এই গাইডলাইন আনছে ইউটিউব। সো কারো নামের সিমিলার চ্যানেল খোলা যাবে না, সেটা যে যত পপুলার চ্যানেলই হোক না কেন। সো আপনাকে চ্যানেল খুলতে হবে আপনার নিজের নামে, হতে পারে নিজের নামে অথবা ইউনিক নামে। সরাসরি গিয়ে সার্চ করবেন ইউটিউবে, ধরুন রহিম ক্যান্ডি এএসএমআর, এই নামে আপনি সার্চ করবেন, CANDY, এটা লিখে যখন সার্চ করবেন, সার্চের উপর একটা ফিল্টার অপশন আছে, এই যে ফিল্টার অপশন, এখানে এই তিনপল ডটে ক্লিক করবেন, তারপরে সার্চ ফিল্টারের উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে হচ্ছে চ্যানেল সিলেক্ট করে অ্যাপ্লাই দিবেন। দেখবেন রহিম ক্যান্ডি এএসএমআর নামে কোনো চ্যানেল আছে কিনা। এএসএমআর ক্যান্ডি আছে, রহিম ক্যান্ডি এএসএমআর নামে কোনো চ্যানেল আমি এখানে দেখতে পাচ্ছি না। সো যেহেতু নেই, সো এই নামে আমি একটা চ্যানেল খুলে ফেলতে পারি। বাট সিমিলার যদি কারো থাকে তাহলে সেই নামে খুলবেন না, ওকে। সো এইভাবে আপনি একটা চ্যানেল খুলে ফেলবেন। চ্যানেলটা খোলার সাথে সাথে আপনি চ্যানেলে লোকেশন কখনোই ইউনাইটেড স্টেট সাথে সাথে দিবেন না। এবার বলতে পারেন কেন? আপনি যখনই এটা দিতে যাবেন, আপনি তো একে VPN ব্যবহার করেন না, আপনি হচ্ছে থাকেন বাংলাদেশে, আপনি চ্যানেলের লোকেশন যখন আপনি USA দিবেন, চ্যানেলটা সাথে সাথে ডিলিট করে দিবে। এটা সবার করে না, এটা কিছু মানুষের করে। একবার চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনি যতই চ্যানেল খুলেন আপনার চ্যানেল কিন্তু ডিলিট হতে থাকবে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনি এবার কি করবেন, আপনি যেহেতু আজকে জিমেইল খুলেছেন, আগামীকাল চ্যানেল খুলবেন, চ্যানেলটা খুলে রেখে দেবেন, ওকে। সো এরপরে যেটা করবেন, পরের দিনে আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন। প্রথম কাস্টমাইজ হচ্ছে নাম্বার ভেরিফাই, আপনি নাম্বারটাকে ভেরিফাই করে ফেলবেন, দ্যাটস ইট, কাজ শেষ। এরপরে যেটা করবেন, আপনি ব্যানার এবং লোগো আপলোড করবেন, কাজ শেষ। এইটা কিন্তু করতে হবে আপনি যে ডিভাইস থেকে করেছেন। আপনি কম্পিউটার থেকে করলে কম্পিউটার, মোবাইল থেকে করলে এটা, মোবাইল থেকে করে সাথে সাথে যদি ল্যাপটপে লগ ইন করেন, মাথায় রাখবেন লগ ইন করেন,
আপনি মোবাইলে খুলেছেন, খুলে ল্যাপটপে লগ ইন করার সাথে সাথে আপনার চ্যানেলটা ডিলেট হবে। এটা 80% ডিলেট হবে, মানে সবার হয় না, বাট 80% মানুষের ডিলেট হয় এই মুহূর্তে। সো মাল্টিপল ডিভাইসে সাথে সাথে লগ ইন করা যাবে না, ইউটিউব এটাকে স্প্যাম ধরে ফেলে। আপনি পরে করতে পারবেন, পরে যত খুশি আপনি সুইচ করতে পারবেন, মোবাইলে একবার, ল্যাপটপে একবার, যত খুশি লগ ইন করতে পারবেন। শুরুতে করবেন না, ওকে? আপনার ডিলেট ঠেকাতে হবে শুরুর দিকে। এরপরে যেটা করবেন, তৃতীয় দিনে আপনি কাস্টমাইজ করে ফেলবেন, নাম্বার ভেরিফাই করে ফেলবেন, এখনও লোকেশন বা এই ধরনের কিছু দিবেন না। এবার চতুর্থ দিনে আপনি হয় ভিডিও আপলোড করবেন অথবা আপনি লোকেশন দিবেন। লোকেশন দিলেই যে ভিউ বেশি হয় বিষয়টা এরকম না, লোকেশন না দিলেও ভিউ বেশি হয়। লোকেশন দিলে তো দিবেন, না দিলে নাই, মানে দিলে দিবেন, দিয়ে ফেলবেন। আর যদি লোকেশন না দেন চ্যানেলে, তাহলে আর দিবেনই না, ওরকম থেকে যাবে। এরপর ভিডিও আপলোড করবেন। অ্যাটলিস্ট 15 দিনে আপনার মোবাইল থেকে কোনো ডিভাইসে, মানে যদি মোবাইলে জিমেইল বা চ্যানেল খুলে থাকেন, কোনো ডিভাইসে লগ ইন করবেন না, অথবা কোনো ডিভাইসে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন ল্যাপটপে, তাহলে মোবাইলে আনবেন না ওটাকে, ওকে? সো এরপরে 10-15 দিন গেলে পরে তারপরে আপনি আনবেন। এর ভিতরে আপনি ভিডিও আপলোড করা শুরু করে দিবেন। সো ভিডিও আপলোড হতে থাকবে। এরপর আপনি যখন সুইচ করবেন, আর কখনোই চ্যানেল আশা করি ডিলেট হবে না, যদি না আপনি উল্টোপাল্টা কাজ করেন। উল্টোপাল্টা কাজ বলতে আপনি কপি ভিডিও আপলোড করেন। সো রিয়েল কন্টেন্ট আপলোড করলে আপনার চ্যানেলটা তখন আস্তে আস্তে ব্র্যান্ডে পরিণত হবে, আপনার চ্যানেলটা ডিলিট করবে না। তো এটা ছিল একটা বেসিক নিয়ম। এরপরে ইউটিউব চ্যানেল ডিলিট করার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। আপনি পূর্বে কোনো একটা স্প্যাম কাজ করে থাকলে এটার কারণে আপনার জিমেল ডিলিট হতে পারে, আর জিমেল ডিলিট হলে তো চ্যানেল ডিলিট হয়। সো এটা বিভিন্ন কারণে ডিলিট হতে পারে। আপনার চ্যানেল যদি ডিলিট হয়ে থাকে, মানে কোনো কারণ ছাড়া, একটু কমেন্ট করে জানাবেন, আমি দেখতে চাই এরকম কেউ আছেন কিনা। সো আমার ওয়েবসাইট থেকে যারা ভিডিও কিনেন তারাও একটু সাড়া দিবেন কমেন্ট বক্সে, অ্যান্ড দেন আমার ডিসক্রিপশন বক্সে, আমার কমেন্ট বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি ইউটিউবের কন্টেন্ট নিয়ে এখান থেকে ইউটিউব যাত্রা শুরু করতে পারেন। সো যে কোনো কিছু করতে পারেন। আমাকে জানাবেন এই মুহূর্তে কোন অবস্থায় আছেন আপনার চ্যানেল নিয়ে। দেখাচ্ছেন নতুন ভিডিওতে, একটা ইন্টারেস্টিং ভিডিও আসতেছে সামনে, সাবস্ক্রাইব করে রাখবেন।